শুভ দীপাবলিতে সবার জীবনে আলোর বন্যা বইলেও আমার মতন কিছু সংখ্যক মানুষের জীবনে দুঃখের অন্ধকার কখনোই শেষ হয় না। যদিও পৃথিবীর সবথেকে সুখী ব্যক্তি আমি, তবে ওই যে কথায় আছে না, সুখে থাকতে ভূতে কিলায়, ঠিক আমাকেও সবসময় ভূতে কিলায় আর দুনিয়ার সবার দুঃখ আমি টেনে নিজের কপালে আনি। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমি তো সব সময় ভালো থাকি। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির কালী পুজোর ব্লগ। আমাদের বাড়িতে সন্ধ্যা থেকেই কালী পুজো শুরু হয়ে যায়, তাই রান্নাটাও প্রায় বিকালের ভেতরেই কমপ্লিট হয়ে যায়। তো এবছর কালী পুজোতে আলুর দম, লুচি, খিচুড়ি প্রসাদ আর সাথে তো পুজোর জন্য অনেক কিছুই রান্না হচ্ছে। এখন লুচি ভাজা হচ্ছে। আগে আমাদের বাড়ির সবাই মিলে আমরা প্রসাদগুলো তৈরি করতাম, তবে এখন সবাই প্রায় অসুস্থ, তার জন্য রান্নার আলাদা লোক নেওয়া হয়। ভক্তদের জন্য যেসব প্রসাদ তৈরি করা হয় সব রান্নার লোক দিয়ে তৈরি করা হয়, কিন্তু মা কালীর জন্য যেসব প্রসাদ সাজানো হয় সব কিন্তু আমাদের বাড়ির মা, জেঠিমা, কাকিমারাই তৈরি করে। পালবাড়ি থেকে মা কালীকে আনতে আনতে প্রায় সন্ধ্যা লেগে গেছিল। প্রত্যেক বছর সন্ধ্যার দিকেই মা কালীকে আনা হয়। মা দুর্গাকে আনার সময় প্রায় এক লরি ভর্তি লোক হয়, তবে মা কালীকে আনার সময় তেমন একটা লোক হয়নি, অল্প কিছু জনই মানুষ গেছিল। মা কালীকে বাড়ির সবাই একে একে বরণ করলো, এরপরে মণ্ডপে রাখা হলো আর সব কিছুও সাজানো হয়েছিল। যদিও সব ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি, কারণ কি আমার ফোনের স্টোরেজ ভরে গেছিলো। আমার সাথে এটা সবসময় হয়, যখনই আমি ভিডিও করতে যাই, মেন যে ভিডিও ক্লিপটা সেটা করার টাইমেই আমার ফোনের স্টোরেজ ভরে যায়। মা কালীর গায়ে যে শাড়িটা রয়েছে তোমরা তো অনেকেই জানো যে এবছর শাড়িটা আমি মাকে দিয়েছি আর কিছু গহনাও দিয়েছি। তো আমাদের বাড়ির মা কালীকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সন্ধ্যা হতে হতেই এলাকার চারপাশের লোকজন সবাই এসেছে মা কালীকে দর্শন করতে, আর প্রসাদও দেওয়া হচ্ছে। পুজো শুরু হতে বেশ দেরি ছিল, ঠাকুরমশাই সব কিছু আয়োজন করছিল, তাই ভাবলাম যে বাড়িতে একটু প্রদীপ ধরাই। তবে এখন আর কেউ প্রদীপ ধরায় না, সবাই মোমবাতিই ধরায়। আগে আমরা ছোটোবেলায় কালী পুজোর আগে মাটির তৈরি প্রদীপ তৈরি করতাম, সেগুলো রোদ্রে শুকাতে দিতাম, তারপরে ভূত চতুর্দশীর দিন সব প্রদীপ ধরাতাম, কালী পুজোর দিনও ধরাতাম। তবে এখন সবাই লাইটিং আর মোমবাতি পেয়ে সবাই মোমবাতিই ধরায়। আমাকে মোমবাতি ধরানো দেখে আনসু ভাবছিল যে কি করছি আমি, তারপরে ও আসলো। এরপরে আমরা সবাই মিলে একটু বাজি ফাটালাম। ও এই ফার্স্ট টাইম বাজি ফাটাচ্ছে, তো বিষয়টা দেখে ও একটু ভয়ও পেয়ে যাচ্ছিল যে এটা কি হচ্ছে। আসলে ছোটদের এসব বাজি দেওয়া একদমই ঠিক নয়, কারণ কি এর থেকে যে ধোঁয়াটা বেরোয় সেটা বাচ্চাদের জন্য ক্ষতিকর। তবুও ভাবলাম যে ওকে সব কিছু শেখানো উচিত আস্তে আস্তে। এরপরে আমি, মা আর আনসু আমরা সবাই মিলে বাজি ফাটালাম। প্রত্যেক বছর আমি আর অভি পাল্লা দিয়ে লাইটিং ধরাতাম সারা বাড়িতে, আর প্রদীপ আর বাজিও ফাটাতাম, কিন্তু এখন সবাই বড় হয়ে গেছি, ও অনেক বন্ধু বান্ধব পেয়েছে, তাদের নিয়েই বাড়িতে এসেছিল, বাজি ফাটাচ্ছিল। ওদের বাজি ফাটানো দেখে ছোটবেলার কথা বেশ মনে পড়ে গেল। তখন অভি অনেকটা ছোট ছিল, আর আমি আর ও দুজন মিলে বেশ বাজি ফাটাতাম, মজা করতাম, আর এই নিয়ে বাড়িতে অনেক ঝামেলাও হতো। যাই হোক, বাদ দিই সেসব কথা। এদিকে ঠাকুর মশাই সব কিছু রেডি করেছেন, একটু পরে পুজো শুরু হবে। হ্যাঁ,
এবার ব্লুটুথে কালী পুজো প্রায় সব বাড়ি বা ক্লাবেই হয়ে থাকে, তাই কালী পুজোয় আমাদের বাড়িতে একটু কম লোকজন আসে। তবে রাত হতে হতে প্রায় অনেকেই এসেছিল মাকে দর্শন করতে। তো দেখো কত মানুষ এসেছে, আর কাকিমা সেই কখন থেকে বসে সবাইকে প্রসাদ দিচ্ছে। এরপরে পুজো শুরু হয়ে যায়, তাই তেমন একটা ভিডিও আমি করিনি। সো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই বাই।